কোরআনে ৪৪ নাম্বার একটা সূরা আছে, সূরা দুখান। এইটার অর্থ হচ্ছে ধোয়া। এই যে ধোয়া, এইটার যত উপাদান আছে তার মধ্যে সবচেয়ে প্রধানতম যে উপাদান, প্রধানতম, এখানে যে ছেলেরা আছে তারা বলবে প্রধানতম উপাদান কোনটা বলি তো একটু। ধোয়ার প্রধানতম উপাদান কোনটা? কার্বন ডাইঅক্সাইড। ধোয়ার প্রধানতম উপাদান কি? কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা আমাকে একটু বলেন তো, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44। সূরা দুখান যে সূরাটা আছে এটা কয় নাম্বারে আছে কোরআনে? কত? ৪৪। তার মানে ধোঁয়া নিয়ে আল্লাহ যখন কথা বলছেন, ধোঁয়ার যে সবচেয়ে প্রধানতম উপাদান কার্বন ডাইঅক্সাইড, সেইটা আণবিক ভর যেমন ৪৪, ঠিক তেমনি করে ওই সূরাটা আল্লাহ কোরআনে সেটও করছেন ৪৪ নাম্বারে। কোরআনে ৪৪ নাম্বার একটা সূরা আছে, সূরা দুখান। এইটার অর্থ হচ্ছে ধোঁয়া। এই যে ধোঁয়া, এইটার যত উপাদান আছে তার মধ্যে সবচেয়ে প্রধানতম যে উপাদান, প্রধানতম, এখানে যে ছেলেরা আছে তারা বলবে প্রধানতম উপাদান কোনটা বলি তো একটু। ধোঁয়ার প্রধানতম উপাদান কোনটা? কার্বন ডাইঅক্সাইড। ধোঁয়ার প্রধানতম উপাদান কি? কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা আমাকে একটু বলেন তো, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44। সূরা দুখান যে সূরাটা আছে এটা কয় নাম্বারে আছে কোরআনে? কত? ৪৪। তার মানে ধোঁয়া নিয়ে আল্লাহ যখন কথা বলছেন, ধোঁয়ার যে সবচেয়ে প্রধানতম উপাদান কার্বন ডাইঅক্সাইড, সেইটা আণবিক ভর যেমন ৪৪, ঠিক তেমনি করে ওই সূরাটা আল্লাহ কোরআনে সেটও করছেন ৪৪ নাম্বারে।